ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার এবং ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3 আর্টিকেল 12 to 35 এ মেনশন কিছু রাইটস যেটা কনস্টিটিউশন আমাদের দেশের নাগরিকদেরকে দিয়েছে, এবং এই রাইটস গুলো কিন্তু কোনোভাবে লঙ্ঘন করা বা সেগুলো কোনোভাবে কিন্তু ভায়োলেট করা যায় না। এবং ডিপিএসপি হচ্ছে বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কি? সেগুলো হচ্ছে কিছু রেকমেন্ডেশন বা ইনস্ট্রাকশন যেটা আমাদের কনস্টিটিউশনের পার্ট 4 আর্টিকেল 36 to 51 এ মেনশনড আছে, যেগুলো একটা রাষ্ট্র বা তার যে সরকার যখন কোনো আইন প্রণয়ন করবে অর্থাৎ ল মেক করবে এবং সে যখন কোনো পলিসি তৈরি করবে বা নীতি নির্ধারণ করবে, তখন সেইগুলো যাতে মাথায় রেখে সেই পলিসি বা নীতি নির্ধারণ এবং আইন প্রণয়ন করতে পারে, তার জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেখানে আমাদের কনস্টিটিউশনে পার্ট 4 আর্টিকেল 36 to 51 এ। তো এই হচ্ছে ডিপিএসপি। ফান্ডামেন্টাল রাইটস গুলো বেসিক্যালি জাস্টিসিয়েবল ইন নেচার, অর্থাৎ এগুলো যদি কোনোভাবে লঙ্ঘন করা হয় বা ক্ষুণ্ণ হয় তবে সেই ব্যক্তি কোর্টে গিয়ে কিন্তু মামলা করতে পারেন যে তার মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়। কিন্তু যদি ডিপিএসপি যদি লঙ্ঘন হয় বা স্টেট যদি না মানে, তাহলে কিন্তু কেউ গিয়ে কোর্টে কোনোভাবে কিন্তু মামলা করতে পারবেন না। আর দেখা গেল আমাদের দেশে যে গভর্নমেন্ট রয়েছে তারা কোনো একটা আইন পাস করলো, সেটা কোনোভাবে আমাদের মানে সিটিজেনদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেগুলো কোনোভাবে ভায়োলেট করছে, অর্থাৎ সেগুলো কোনোভাবে লঙ্ঘন করছে, এক বা একাধিক ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন করছে, তাহলে কিন্তু কোর্ট সেই যে আইনটা সেটাকে আনকনস্টিটিউশনাল এবং ইনভ্যালিড ডিক্লেয়ার করতে বাধ্য। কিন্তু ডিপিএসপির যদি লঙ্ঘন করে কোনো আইন, তাহলে কিন্তু কোর্ট আনকনস্টিটিউশনাল বা ইনভ্যালিড ডিক্লেয়ার করতে বাধ্য না। তো এই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে ডিফারেন্স।